এক নাম্বার, কথা বাড়িয়ে বলতে হবে। এমন লোকদের সঙ্গে আপনাকে কথা বেশি বলতে হবে যাদের প্রতি আপনার আস্থা, ভক্তি, ভরসা, বিশ্বাস সবকিছু রয়েছে, যার সঙ্গে কথা বললে আপনি মানসিক শান্তি খুঁজে পান, স্বাভাবিক সময়ের জন্য আপনি সবকিছু ভুলে যান। এমন লোকদের সঙ্গে কথা বাড়িয়ে বলতে হবে। সেটা হয় আপনার স্ত্রী হতে পারে, আপনার মা বোন হতে পারে, বা অন্য কেউ হতে পারে। অবশ্যই অবৈধ কোনো পন্থার কথা বলছি না। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনাকে প্রাকৃতিক পরিবেশে চলে যেতে হবে। প্রকৃতির দৃশ্য দেখার সাথে মন ভালো হওয়ার একটা বিশেষ নিবিড় সম্পর্ক রয়েছে। প্রকৃতির দৃশ্যে গেলে আপনার মন আশা করা যায় ভালো হয়ে যাবে। তারপর হচ্ছে আপনি ইসলামী নাশিদ, ইসলামী সঙ্গীত, কোরআন তালাওয়াত খুব মনোযোগ দিয়ে শুনতে পারেন, খুব মনোযোগ নিয়ে শুনতে পারেন, ইনশাল্লাহ আপনার মন ভালো হয়ে যাবে আশা করা যায়। তারপর হচ্ছে আপনাকে যোগ ব্যায়াম বা শারীরিক ব্যায়াম, হাঁটা চলাফেরা এগুলা করতে হবে। এগুলার মধ্যে মনোনিবেশ থাকলে আশা করা যায় আপনার মন ভালো হয়ে যাবে। আপনাকে কর্ম ব্যস্ততায় থাকতে হবে, এমন কিছু কাজে ব্যস্ততা থাকতে হবে যেটাতে খুব মনোযোগ দিয়ে আপনাকে করতে হবে। মনোযোগ যদি আপনার কাজের দিকে থাকে তাহলে আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে আপনাকে কিছু সময়ের জন্য যদি সম্ভব হয় আপনার চোখে ঘুম আসার ভাব থাকে তাহলে একটু বিশ্রাম নিন, আশা করা যায় মন ভালো হয়ে যাবে। তারপর হচ্ছে আপনাকে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ সময় ডায়েরিতে লিখে রাখার জন্য চেষ্টা করবেন, তাহলে আপনার মন ভালো হওয়ার চান্স রয়েছে। এবং নতুন কিছু শেখার আগ্রহ নিয়ে যে কোনো জিনিস দেখবেন অথবা পড়বেন, তাহলে আপনার মন অনেকটা ভালো হবে। যদি এগুলিতে আপনার কাজ না হয় তাহলে ইউটিউব অথবা ফেসবুকে গিয়ে সাবিত রায়হান আপনি চার্জ করুন, একজন মাইন্ড ট্রেনারের ভিডিও আপনার সামনে চলে আসবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ উপদেশ, এবং তার ভিডিও দেখলে আশা করা যায় ওই অনুযায়ী আপনি চললে আপনার মন ঠিক হয়ে যাবে। এইগুলো হচ্ছে আপনার যদি কোনো কারণবশত আপনার মন খারাপ হয়ে থাকে তাহলে। আর যদি আপনার কোনো কারণ ছাড়াই মন খারাপ হয়ে যায়, মাঝে মধ্যে আমাদের হয় না এমন যে কোনো কারণ নাই, কেন যে মন খারাপ হয়েছে সেটাই জানি না, সেটা যে কি সেটাই বুঝি না, জানি না, এমন হয়। যদি এই ধরনের কোনো কারণ ছাড়াই আপনার মন খারাপ হয়ে যায় তাহলে আপনি অবশ্যই বেশি বেশি করে উজু করুন, বেশি বেশি করে সালাত আদায় করুন, বেশি বেশি করে উজু করুন, বেশি বেশি করে সালাত আদায় করুন। আর আপনি যদি নন মুসলিম হয়ে থাকেন তাহলে আপনি সালাত আদায় করবেন না, তো আপনি বেশি বেশি করে আপনার হাত মুখ ধৌত করুন, আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে।